হঠাৎ করে দিল্লিতে নীরবতা, কোনো সরগরম শব্দ নেই। ধোঁয়াশায় ঢাকা দিল্লির আকাশে আরও ঘনাচ্ছে মেঘ। চিন্তায় মগ্ন মোদি প্রশাসন, বুঝে উঠতে পারছে না কি ঘটছে। ঘরের লক্ষ্যে ভেবেছিল যে শেখ হাসিনাকে তিনি দিল্লিকে ফেলেছেন অকুল পাথারে। দিল্লিতে এখন বাজছে সেই একটাই গান, কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙাতরি। ভাঙাতরি টেনে তুলতে গিয়ে আরও বিপদ বাড়ছে। কোন পথে গেলে মিলবে নিস্তার বুঝে উঠতে পারছে না নরেন্দ্র মোদীর দেশ। শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে গিয়ে চোখে অন্ধকার দেখছে দিল্লি, কারণ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টাও বৃথা। উল্টো ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘের রিপোর্টেও শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দায়ী করা হয়েছে। জাতিসংঘ পরিষ্কার করে বলছে, হাসিনার নির্দেশেই 1400-রও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। হাসিনাকে রেখে চাপে পড়া ভারত আরও কোণঠাসা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে। বাংলাদেশের চীনের সাথে বাণিজ্যিক ও চিকিৎসা সম্পর্কের মতো সম্পর্ক আরও বৃদ্ধি করায় ভারতের কানে গরম ধোঁয়া উঠছে। ভারত আসলে নিজেদের বড় বাজার হারানোর শঙ্কায়। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে দিল্লি নিজের ওপর আরও চাপ বাড়িয়েছে। এবার বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের দি প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। ইউনূস বলেছেন, নেপাল ও ভুটানে কোনো সমুদ্র বন্দর না থাকায় তাদের আন্তর্জাতিক বাজারে অবস্থান করতে হলে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে হয়। এই দুই দেশের পণ্য বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো এবং আমদানি করা হয়। একইভাবে ভারতের 7টি রাজ্যেও বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য। ড. ইউনূস আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব, বিশেষ করে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশের 7 সিস্টার্স অঞ্চলের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল গঠিত হওয়ায় তা বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। প্রধান উপদেষ্টার এমন কথাও স্বাভাবিকভাবে নিতে কষ্ট হচ্ছে ভারতের। হাসিনার আমলে পাওয়া অবাধ ট্রানজিট হারানোর শঙ্কাও জেঁকে বসেছে। দিল্লি আসলে ভেবে কোনো কুলকিনারা করতে পারছে না। তারা হাসিনার ভাঙাতরি টেনে তুলবে নাকি নিজেরাই ডুববে, সেটাই এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে হাসিনাকেও আপাতত চুপ করিয়ে দিয়েছে ভারত। কারণ হাসিনার লাগামহীন কথাবার্তা ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে ঢাকা। প্রধান উপদেষ্টাও বলেছেন, ভারতে বসে হাসিনা এমন করলে তা ভালো কিছু বয়ে আনবে না। তাই ভারত এখন দোটানায়। শেখ হাসিনাকে ছেড়ে কূটনৈতিক সমাধানে আসবে কিনা সে নিয়েও ভাবছে দিল্লি। একসময় পেঁয়াজ নিয়ে রাজনীতি করলেও বর্তমানে সব শুল্ক তুলে দিয়েও নাকি ক্রেতা পাচ্ছে না মোদির সরকার। উল্টো বাংলাদেশ বিকল্প খুঁজে নিয়েছে। দেশে পেঁয়াজের জন্য যেমন হাহাকার নাই, তেমন অন্য কোনো পণ্যের ঘাটতিও তৈরি হয়নি। উল্টো বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা গুটাতে বাধ্য হচ্ছে কলকাতার মতো শহরগুলোর অনেক ব্যবসায়ী। ভারতেও তাই হাসিনা বিরোধী জনমত তীব্র হচ্ছে। 7 সিস্টার্সে থাকা মেঘালয়ের মতো রাজ্যগুলোও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার চায়। তারাও চায় দিল্লি হাসিনার জন্য পাঙ্গা না নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতায় যাক।